জলি ইসলাম, সিনিয়র স্টাফ নার্স, খুলনা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে কর্মরত আছি। আমাদের 9 তারিখ থেকেই একটা কর্মসূচি চলছে, এক দফা এক দাবি। আমরা পরিচালক পদ থেকে, মহাপরিচালক পদ থেকে প্রত্যেকটা সেক্টরে যোগ্যতা ভিত্তিতে নার্স চাই, কিন্তু আমাদের দাবি মেনে না নেওয়ার জন্য আমাদের এই কর্মসূচিটা এখনও চলমান। আর আমরা এই কর্মবিরতি দিয়েছি যে আমাদের কিঞ্চিত পরিমাণ দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণ দাবি মেনে নেওয়া হয়নি। সম্পূর্ণ দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এই কর্মবিরতি চলমান রাখবো। আমাদের কর্মবিরতি মেনে না নেয় তাহলে এরপরে আমাদের আছে আগামীকাল সকাল 9টা থেকে 2টা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলমান থাকবে। হ্যাঁ, রুগীদের তো অবশ্যই ভোগান্তি হচ্ছে, কর্মবিরতি দিয়েছি, কিন্তু আমাদের ইমার্জেন্সি স্কটে মুমূর্ষু রুগীদের জন্য আমাদের নার্স রাখা আছে এবং ইমার্জেন্সি একটি স্কট করা আছে, যাতে মুমূর্ষু রুগীদের সমস্যা হলে তাদের কাছে নার্স যেতে পারে। আর আমরা চাই রুগীদের এই ভোগান্তি না করে আমাদের কর্মবিরতি অনতিবিলম্বে যদি মেনে নেয় তাহলে আমরা এই কর্মবিরতি প্রত্যাহার করব। মোসাম্মদ গুলশান আরা পারভীন। কর্মবিরতি 9টা থেকে 1টা পর্যন্ত 4 ঘন্টা। আমাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক থেকে সবকটা পদে আমরা আমাদের যোগ্য এবং অভিজ্ঞ লোকজন ওখানে আমরা পদায়ন করতে চাই। এবং এখানে যারা ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে আপাতত। তাদের ওখানে আমাদের লোকই নার্সের চাই। আমাদের এই 4 ঘন্টা পর্যন্ত চলবে এবং পরবর্তী এই দাবি যদি মানা না হয় তাহলে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা সামনের দিকে আরও কঠোর আন্দোলনে যাব। ইয়াসিন হোসেন মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা। আমাদের আজকের যে অবস্থান কর্মসূচিটা আছে এটা হলো আমাদের বিগত দিনের আন্দোলনের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা এই অবস্থান কর্মবিরতি পালন করছি। আমাদের যে দাবিটা ছিল এক দফা এক দাবি, সেই দাবি অনুযায়ী আমাদের মহাপরিচালক পদে এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের যে রেজিস্ট্রার আছে এবং প্রেসিডেন্ট আছে, এই পদগুলো থেকে আমরা প্রশাসনিক ক্যাডার অপসারণপূর্বক নার্সিংয়ের যে যোগ্য, শিক্ষিত, উচ্চমান ডিগ্রি সম্পন্ন লোকদেরকে আমরা এখানে বসানোর জন্য এই দাবিটা আমাদের ছিল, কর্মসূচি অনুযায়ী পালন করছি। তবে এতদিন বিগত দিনে যেভাবে চলে এসছে, কিন্তু বর্তমানে এখন আমাদের জনবল প্রচুর, আমাদের যোগ্যতা সম্পন্ন নার্স, পিএইচডি ডক্টরেট কমপ্লিট নার্স অ্যাভেলেবেল। সো আমাদের এই অধিদপ্তরে পরিচালনার জন্য বাইরের থেকে প্রশাসনিক ক্যাডার দরকার নেই। আমাদের প্রয়োজন হলে আমাদের প্রবেশন থেকে বিসিএস ক্যাডারের মাধ্যমে এইসব পোস্টগুলো পূরণ করা হোক, অথবা বর্তমানে পরিস্থিতি ম্যানেজ করার জন্য যারা পিএইচডি ডক্টরেট নার্স আছেন ওনাদেরকে এই দায়িত্বগুলোয় বসায় দিয়ে আমাদের এই অধিদপ্তরকে নার্সিংয়ের অনুকূলে যেন পরিচালনা করা হয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।